আজকে আমি তোমাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করবো, আমি আগেই নাম বলবো না, পুরোটা রেসিপি আমার দেখো, তারপর আমি তোমাদেরকে নাম বলবো। বাট এটা কিন্তু এত বেশি টেস্টি, আর কোনো রকম তেল লাগে না, বিশ্বাস করো তোমরা, কোনো রকম তেল ছাড়া একদম হেলদি একটা ইফতার, আর খেতেও কিন্তু অনেক বেশি মুখরোচক। তো চলো তোমাদের সাথে রেসিপিটা আমি শেয়ার করে নিই। তার জন্য প্রথমে আমি নিছি 1 কাপ পানি, কুসুম গরম পানি, হাতে সহ্য করা যায় এমন। এরপর এখানে আমি দিছি 1 চা চামচের মতো ইস্ট, কিছুটা লবণ, আর 1 টেবিল চামচের মতো চিনি। দেওয়ার পরে সবগুলো খুব ভালো করে মিক্স করে নিয়ে এখানে 1.5 কাপের মতো ময়দা লাগছে আমার। এটা কিন্তু চাইলে তোমরা আটা দিয়েও করতে পারো, কোনো সমস্যা নাই। সো দেওয়ার পরে খুব ভালো করে মাখায় নিয়ে একটা ডো বানায় নিয়ে এটা আমি এখন রেস্টে রেখে দেবো প্রায় 2 ঘন্টার মতো। এটা কিন্তু 1 থেকে 1.5 ঘন্টার, মানে মিনিমাম 1 ঘন্টা রাখতে হবে। এখন না রাখলে না ডোটা ভালোভাবে ফুলে না। দুটা রেস্টে দিয়ে চলো আমরা এখন এটার ভিতরে দেওয়ার জন্য পুর বানিয়ে ফেলি। তো এটা কিন্তু মেইনলি মাংস দিয়ে করে, তো আমি ভাবলাম না মাংস দিয়ে না, এটা আমরা একটু ডিম দিয়ে করি। সো তার জন্য প্রথমে আমি প্যানে দিয়ে দিছিলাম 1 চা চামচের মতো বাটার। আমি আগে বলছি এখানে কোনো তেল ইউজ করবো না, বাটার ইউজ করা যায়, আর বাটার কিন্তু গুড ফ্যাট। সো বাটার দেওয়ার পরে সেখানে একটা ডিম জাস্ট লবণ দিয়ে ঘুটে নিয়ে খুব ভালো করে একদম ঝুড়া ঝুড়া করে নিছি। তারপর ওই প্যানে আবার আরও 1 চা চামচের মতো বাটার দিয়ে দিছি বেশ কিছুটা পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি। তো দেওয়ার পর এটা একটু যখন মানে কাঁচা ভাবটা চলে গেছে, ঠিক সে পর্যায়ে দিয়ে দিছি টমেটো আর আদা রসুন বাটা। তারপরে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে এখন খুব সুন্দর করে এটা আমি এখন কষায় নেব, যাতে যে আদা রসুন বাটাটা দিছি তার যেন কোনো কাঁচা গন্ধ না থাকে। এরপর এটা দিয়ে খুব ভালো করে কষায় নিয়ে বেশ কিছুটা পানি দিয়ে, পানিটা যখন একটু শুকায় আসবে ঠিক সে পর্যায়ে দিব 1 টেবিল চামচের মতো টমেটো সস। দেওয়ার পরে ওই যে আগে থেকে ডিমটা যে ভেজে রাখছিলাম, স্ক্র্যাম্বল করে রাখছিলাম, সেই ডিমটাও দিয়ে দিলাম। দিয়ে দিব এরপর জাদুকরি একটা মশলা, ম্যাজিক মশলা। এটা দিলে কিন্তু যে কোনো খাবারের টেস্ট অনেক বেড়ে যায়, বিশেষ করে চিকেন ফ্রাই বা কোনো ফ্রাইস খাবারে। তারপরে যখন পানিটা একদম শুকায় আসে ঠিক সে পর্যায়ে ধনিয়া পাতা দিয়ে খুব ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে এটা নামিয়ে আমরা রেখে দিলাম। এরপর এখন দেখতে দেখতে কিন্তু 2 ঘন্টা হয়ে গেছে। সো আমার ডোটা দেখো কি সুন্দর হয়ে ফুলছে। আটা মাখানো যদি পারফেক্ট হয় আর সবকিছুর পরিমাণ যদি পারফেক্ট থাকে, তাহলে কিন্তু ডো অল্প কিছু সময়ের মধ্যে অনেক সুন্দর হয়ে ফুলে যায়। আর দেখো কি ভিতর থেকে জালি জালি হয়েছে। তো এইরকম ডোতে কিন্তু পিৎজা বানালে সেই পিৎজাটাও অনেক বেশি মজা হয়। সো আমি কিন্তু পিৎজার ডোটাও একটু মানে অনেকটা এভাবে বানাই। তো তোমরা চাইলে কিন্তু আমি পিৎজার ডো এর রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো। তো এখন আসি এই রেসিপিতে। এরপরে এই যে ডোটা রাখছিল, এই ডোটা আরও 5-6 মিনিটের মতো আমি হাত দিয়ে খুব সুন্দর করে ময়ান দিয়ে নিছি। ময়ান দিয়ে নেওয়ার পরে এটা এখন দেখো, এই যে আমার ভিডিওতে দেখানো নিয়ম অনুযায়ী একদম লম্বা করে বেলে নিতে হবে। কিছুই না, তোমরা চাইলে এটা হাত দিয়ে টেনে টেনেও করতে পারো, বা আমার মতো এরকম বেলান দিয়েও করতে পারো। তারপর ওই যে আমরা আগে থেকে যে পুরটা বানিয়ে রাখছিলাম, সেই পুরটা একদম লম্বা বরাবর দিয়ে উপর থেকে একদম বেশ করে দিয়েছি মজারেলা চিজ। তো চিজটা অবশ্যই দেওয়ার ট্রাই করবে, না দিলেও কোনো সমস্যা নাই। তো আমি বেশি একটু মুখরোচক করার জন্য কিন্তু চিজটা দিছি। এতে করে যখন বেক হবে তো খাওয়ার পরে কিন্তু অনেক বেশি মুখে লাগবে। এরপরে এই যে জাস্ট ফোল্ড করে দিছি, এটা কিভাবে দিছি তোমরা ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝে গেছো। জাস্ট এক মাথা আর এক মাথায় লাগিয়ে দিছি। দিয়ে যেহেতু এটা আমরা বেলে নিয়েছিলাম, নিচে কোনো ময়দা ছিল না, তাই একটু লেগে লেগে গেছিলো। তারপরে যেরকম লম্বা শেপ দিয়ে নিয়ে একটা চাকু দিয়ে জাস্ট কেটে নিছি, আর কিছুই না। আর এটা কিন্তু আমরা এখন তেলে ভাজবো না, এটা আমরা এখন বেক করবো। তোমাদের যাদের বাসায় ওভেন নাই, তোমরা কিন্তু চাইলে এটা চুলাতেই ফ্রাইং প্যানে কোনো রকম তেল ব্রাশ করা ছাড়াই ননস্টিকের একটা ফ্রাইং প্যান নিয়ে সেম প্রসেসে তোমরা একদম লো হিটে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো এপাশ ওপাশ ভেজে নিবে। আমি যেহেতু ওভেনে করতেছি, সো আমার এপাশ ওপাশ করার দরকার নাই। আমি একদম সুন্দর মতো বেক করে নিয়েছি 25 মিনিট। আর দেখো এত লোভনীয় হয়েছে। তো তোমরাই বলো এটার নাম কি? সো আমি কিন্তু জানি না ভাই এটার নাম কি, বাট এটা খেতে অনেক মজা, ভালো লাগলে ট্রাই করবা বাসায় একবার। ধন্যবাদ।